আমরা অনলাইনে দেখেছি 200 টাকা, এখানে এসে দেখি যে ডিসি 300 টাকা। তো হলের ভিতরে কাউন্টারে টিকিট করতে ব্ল্যাক কিভাবে হয়? এখন তো ওই দিন নাই, ওই সরকার তো নাই, এখন ব্ল্যাকটা কমায় দিতে বলেন। উপরে যা বলেন, এটা এখানে না, ওই যে উপরে লেখা আছে দেখে এলাম, তারপর আমার কথা বলেন। কিন্তু ওনারা বলছে যে অনলাইনে 200 টাকা আছে, এখানে 300 টাকা। অনলাইনের ব্যাপার তো আমার না। ওদেরকে বললে পরে ভিতরে অভিযোগ করে না, ভাই আমরা ভিতরে কাটতে দিব। টিকিট আমরা অনলাইনে দেখেছি 200 টাকা, এখানে এসে দেখি যে ডিসি 300 টাকা। অনলাইনে দেওয়া আছে, ওনাদের এখন ফেসবুক পেজে দেওয়া আছে 200 টাকা সর্বোচ্চ, 200 আর 100 লিখা রিয়েল। 200 টাকার টিকিট এখন 300 টাকা কিনতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ 300 টাকা দিয়ে। 100 টাকা বেশি দিয়ে কিনছে। হ্যাঁ 100 টাকা বেশি। 100 টাকা দিয়ে বেশি। ওনারা টিকিটটা দিতে বিড়ম্বনা করছে ইচ্ছাকৃতভাবে, মানে 200 টাকা খরচ আছে, দেরি করে দিতেছে, এই জন্য ছবিটা আরম্ভ হলে ব্ল্যাকতে টিকিট দিতে পারে। তো হলের ভিতরে কাউন্টারে টিকিট করতে ব্ল্যাক কিভাবে হয়? এখন তো ওই দিন নাই, ওই সরকার তো নাই, এখন ব্ল্যাকটা কমায় দিতে বলেন, ব্ল্যাকটা বন্ধ করে দেন। ভাই একটু বলুন, 200 টাকার টিকিট 300 টাকা দিয়ে কিনছে। এখন ভাই কি করার, যেভাবে চলতেছে সেভাবেই তো আমাদের চলতে হবে। 200 টাকার থেকে যদি 300 টাকা সবাই নিতে পারে, তো আমি একা তো আর 200 টাকা নিতে পারবো না। এত বেশি টাকা দিয়ে শাকিব খানের সিনেমা দেখছেন, আসলে কেমন লাগছে? এখনো দেখিনি, দেখি কি অবস্থা। ব্যস্ততার জন্য তো 3 দিন আসতে পারি নাই, আজকে দেখবো আর কি। 100 টাকা বেশি দিয়ে কিনছেন। হ্যাঁ 100 টাকা বেশি দিয়ে কিনছি। এখন কি করব, এখানে আইসা তো দেখলাম যে এই অবস্থা, অনলাইনে দেখলাম 200 টাকা, এখানে আইসা দেখলাম যে 300 টাকা টিকিটের দাম প্রাইস। ভাই একটু বলবেন যে, উপরে যা বলেন, এটা এখানে না, ওই যে উপরে লেখা আছে দেখে এলাম, তারপর আমার কথা বলেন। কিন্তু ওনারা বলছে যে অনলাইনে 200 টাকা আছে, এখানে 300 অনলাইনের টাকা। ব্যাপার তো আমার না। তাহলে যারা অনলাইনে কিনছে তারা তো কমে কিনতেছে। আমার এখানে অনলাইন কোনো কিছুই নাই। আপনি কেমনে বুঝলেন অনলাইন আছে? ওনারা তো বলতেছে যারা ওরা পাগল যদি বলে, তাহলে আমার কিছু বলার আছে? আমার তো এখানে লেখা আছে, আমি টিকিট দিচ্ছি। আপনাদের অনলাইনে তো 200 টাকা আছে। অনলাইন কোনো কিছু নাই, আপনি ফোন দিয়ে জিজ্ঞাসা করেন। সব কি আপনাদের এখান থেকেই কাটা এখান হয়? থেকে টিকিট, কোনো অনলাইন হয় না। টাকা বেশি গেছে। কোনো অনলাইন হয় না। কারণ নাকি ওরা ভিতরে বলতে পারে, ওদেরকে বললে পরে ভিতরে অভিযোগ করে না, ভাই আমরা ভিতরে কাটতে দিব। টিকিটের সিস্টেম না, এখান থেকে কাটা ইয়ে করতে হয়। আচ্ছা অনলাইন সিস্টেম, অনলাইন তো পেজ দেখাচ্ছি, অনলাইন তো পেজ দেখাচ্ছি ভাই। অনলাইনে অফ করে রাখছে, ওরা ভালো বুঝে ভাই, আসলে আমরা তো আর আসছি। কর্তৃপক্ষ যেটা নির্ধারিত করছে সেটাই করা কিছু নেই আমাদের। আর কি বলবো বলেন, বলার কিছু নাই। এখন নিতে হবে, তারা যেটা করে দিচ্ছে সেটা এখন নিতে হবে আমাদের। এখন তো আমাদের কিছু করার থাকে না। কাউন্টারে যদি টিকিট ওই রেটে বিক্রি করে, সম্পূর্ণ টিকিট যদি কাউন্টার থেকে দেয়, তখন ব্ল্যাক হয় না। ব্ল্যাকে যদি টিকিট চলে যায়, তাহলে কাউন্টারে টিকিট ক্রাইসিস পড়বেই। টিকিটের দাম তো 100 টাকা মনে বেশি, 200 টাকা করে টিকিট, কিন্তু এখন 300 করে দেখা যাচ্ছে। ভাই মহিলা আছে, কর্নার সিট দিয়ে মহিলা আছে। এইটা তো একটু ভালো লাগছে না, কারণ যেহেতু টিকিটের দাম 100 টাকা 200 টাকা, বাট 100 টাকা বৃদ্ধি নিচ্ছে। বাট কি করবো, সাকিব খানের যদি সিনেমা, সাকিব বিয়ান, তার জন্য দেখতে এসেছি। ভালোই লেগেছে, কারণ সাকিব খানের সব সিনেমায় দেখা হয়, তাও এটাই দেখবো। আমাকে একটা দিন টিকিট। আসছি হচ্ছে খিলগাঁও থেকে, আমার ফ্রেন্ড থাকলে কেউ আসেনি, বাট আমি একাই চলে এসেছি। হ্যাঁ, বরবাদ, তুফান, সবাই তো বলতেছে বরবাদ থেকে নাকি ভালো। ব্যান্ড লেটসি দেখে আসি যে বরবাদ থেকে ভালো হলো নাকি খারাপ হইলো। হ্যাঁ সবগুলো ভালো লেগেছে। সাবিলের অভিনয় তো দেখিনি না, আমি না দেখে কোনো জাজ করতে চাচ্ছি না, দেখে তারপর বলতে পারবো সাবিলের অভিনয়। নিজের কাছে অবভিয়াসলি খারাপ লাগছে, কারণ যদি 100 টাকা কম হতো তাহলে আমাদের কাছে ভালো হতো, বা আরো অনেক মানুষ আসতে পারতো। এই টিকিটের জন্য তো অনেক মানুষ আসতেও পারেনি, কারণ এত প্রাইস যেহেতু বেশি হয়ে যায় সেই জন্য।